মায়ের বয়সী একজন মহিলা এভাবে অনুরোধ করছেন, তার কথা ফেলতে পারল না আনন্দ। ফলস্বরূপ বাসে গিয়ে পড়ানোতে রাজি হলো সে। মহিলা খুশি হলেন, উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে আপনার সমস্যা না হলে কাল থেকেই আসবেন স্যার। আজ আসি আমি। জি, আসসালামু আলাইকুম। মহিলা সালামের জবাব দিয়ে বেরিয়ে গেল। নিজের পরনে থাকা ঢিলে ঢালা পাঞ্জাবিটা টান টান করে উঠে দাঁড়ালো আনন্দ। হাতের সাহায্যেই চুলগুলো ঠিক করলো একবার। ফোনে নোটিফিকেশনের আওয়াজ কানে আসতেই পুনরায় চেয়ারে বসে পড়ল সে। ফোনটা হাতে নিয়ে চেয়ারে হেলান দিল। শান্ত মনে মেসেজটাতে প্রবেশ করলো এবার। সোনাচুরির তকমা নিয়ে দাঁড়িয়ে আছে আনন্দ। আশেপাশের বিল্ডিংয়ের অন্যান্য ভাড়াটিয়ারাও এসে জমা হয়েছে। আনন্দের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে চুপচাপ দেওয়ালের পাশে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। পাশ থেকে একজন মহিলা বলে উঠল, ছাত্রীর বাড়িতে এসেছে কি সোনা চুরি করতে? আনন্দ এবারও শান্ত। আজই প্রথম ইমাকে পড়তে এসেছে। সেই দোতলার ডান পাশের ফ্ল্যাটটাতেই থাকেন তারা। ইমা গতকালই বাসের ঠিকানা জানিয়েছিল আনন্দকে। সেই অনুযায়ী সকাল 11টায় সে উপস্থিত হয় এখানে। ইমাদের ফ্ল্যাটের দরজায় এসে কলিং বেল চাপে আনন্দ। 2-3বার বেল বাজানোর পরও ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ইমার নম্বরে কল দিতে যাবে, তখনই তার চোখ যায় দরজার লকের দিকে। তালা ঝুলছে।